চল উপন্যাসটির এই পর্ব থেকে আপনাদের প্রয়োজন হবে টাইম স্ট্যাম্পস, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শুরু করছি অধ্যায় 4। মালিহাকে এভাবে চলে যেতে দেখে রাকিব একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আর রাকিবের একটা বদ অভ্যাস, মালিহাকে টেনশনে দেখলে সে থাকতে পারে না। রাকিব মালিহার পিছু পিছু যাওয়া শুরু করলো। রাকিব মালিহাকে পেছন থেকে ডাকতে চেয়েছিল, কিন্তু পরে আর ডাকলো না। কিছুক্ষণ আগেই বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, আর না। রাকিব অডি থেকে বের হয়ে করিডোর ধরে হাঁটা শুরু করলো। এমন পিছু নেওয়ার সময় সিনেমাগুলোতে যা হয় এখন তাই হতে লাগলো। মালিহা হেঁটে হেঁটে যাচ্ছে, তার পথে কোনো সমস্যা হচ্ছে না, সে আরামসে অনায়াসে চলে যেতে পারছে। কিন্তু যখনই রাকিব হাঁটা শুরু করে, কেউ হয়তো বা তাকে ডাকবে, কেউ হয়তো বা তার সাথে ধাক্কা খাবে, কেউ হয়তো বা তাকে ভুলে অন্য কেউ ভেবে ধরে বসে, ইত্যাদি ইত্যাদি। এসব কারণে বেশ খানিকটা পিছিয়ে গেল রাকিব। ভার্সিটি থেকে বের হয়ে রাকিব ভার্সিটির চেয়ে একটু দূরে একটা অন্ধকার নির্জন কোণায় মালিহাকে দেখল দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। রাকিব তার কাছে যাবে কিনা বুঝতে পারছিল না। এমনিতেই মালিহার সাথে এভাবে রাত বিরাতে কথা বলার কেউ নেই, কিন্তু মালিহা নিজেই বলছে সে কোনো একটা ঝামেলা মেটাতে চায়। কি জানি, হয়তোবা ওই লোকটা একটা ঝামেলা, হয়তোবা ওই ঝামেলা মেটাতে রাকিবের কোনো সাহায্যের প্রয়োজন নেই মালিহার। কিন্তু যাই হোক, রাকিব শেষমেশ মনে করলো তার এগিয়ে যাওয়াই উচিত। রাকিব জোরে শ্বাস নিয়ে এগুতে লাগলো, কিন্তু হয়তোবা ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। রাকিব দেখলো মালিহার সাথে আরেকজন মানুষ মালিহার কাছ থেকে চলে যাচ্ছে। আস্তে 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 করে লোকটি অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। সময় তখন 7:30 কি 8টা। তারপরেও এই জায়গাতে বেশ অন্ধকার, তাই লোকটাকে রাকিব আর দেখতে পেল না। খালি ওই লোকটা কেন, মালিহাকেও রাকিব আর খুঁজে পেল না। লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মালিহা কই গিয়েছে সেটা সে খেয়ালই করেনি। পুরা রাস্তায় রাকিব এখন একা দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে মালিহা বলে উঠল, তুই এখানে কি করছিস? রাকিব ভয় পেয়ে উঠল। মালিহা তার পিছে আসলো কিভাবে? রাকিব আমতা আমতা করে কিছু একটা বলতে গিয়ে দেখল মালিহা তার দিকে যথেষ্ট মেজাজ খারাপ করে তাকিয়ে আছে। রাকিব এটা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মালিহা বলল, তোকে এখানে কেউ আসতে বলেছে? ভাবলাম একা একা কই যাচ্ছিস, প্যারা খেয়ে গেছিলাম। এত মাতব্বরি আমার ভালো লাগে না, বুঝলি? মালিহা রীতিমতো তখন চিল্লাচ্ছে, সব সময় আমার কিছুতে নাক গলানো যাবে না, তুই আমার বাবা না। রাকিব এই কথায় বেশ আঘাত পেল। বলতে গেলে মালিহার ওপর একটু তার মেজাজ খারাপই হচ্ছিল। সে কিছু একটা বলতে যাবে, এমন সময় সেই জায়গায় আদিবের আমদানি হয়। এই, তোরা এত চিল্লাচিল্লি করছিস কেন রাস্তার মাঝে? মালিহা আদিবের দিকে তাকিয়ে বলল, তুইও আবার নাক গলাতে আসিস না, ওকে নিয়ে যা। এই বলে মালিহা সোজা হাইওয়ের দিকে হাঁটা ধরল। রাকিব ওকে থামাতেই যাচ্ছিল, কিন্তু আদিব তাকে আটকে বলল, যেতে দে মামা, মায়া খেইপা আছে। রাকিব একটু টেনশনে ছিল, তা দেখে আদিব বলল, সমস্যা নাই দোস্ত, মালিহা বাচ্চা না, ও একা যেতে পারবে। আর হাইওয়েতে অনেক গাড়ি আছে, প্যারা নাই, চল মুভি দেখি। রাকিব আদিবের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? রাকিব বলল, আরে তোকে আমি অডিতে না পেয়ে এখানে চলে এসেছি, পরে দেখি ভাবির সাথে সাংসারিক ঝগড়া চলছে তোমার। রাকিব না পেরে হেসে দিল। লজ্জা পেয়ে গেল রাকিব। মালিহার প্রতি যে তার একটু টান আছে সেটা খালি রাকিব আদিবকেই বলেছে। এখন সে বুঝতে পারছে আদিবকেও বলাটা ঠিক হয় নাই। অনবরত মালিহাকে ভাবি ভাবি বলে রাকিবকে পচায় আদিব। ভার্সিটিতে আবার ঢুকতে ঢুকতে পিছে তাকালো রাকিব, কিন্তু মালিহাকে আর খুঁজে পেল না। গল্প আগাতে অধ্যায় 7-এ যান। অধ্যায় 5। মালিহার এইভাবে চলে যাওয়া দেখে রাকিব বেশ ভড়কেই গেল। বুঝতে পারছে না সে মালিহার পিছু নেবে কিনা। মালিহা নিজেই বলেছে সে কোনো একটা ঝামেলা মেটাতে চায়, হয়তোবা ওই ঝামেলা মেটাতে রাকিবের সাহায্যের কোনো প্রয়োজন নেই। বেশ খানিকক্ষণ ভেবে রাকিব একুল ওকুল কিছু খুঁজে না পেয়ে শেষমেশ বেছে নিল সে মালিহার পিছু নেবে। আর এমনিতেও অডিতে যেই মুভি চলছে তা তার আগেই দেখা শেষ, তাই সে উঠে দাঁড়ালো। কিন্তু আচমকা তাকে কেউ একজন বসিয়ে দিল আগের জায়গায়। রাকিব দেখল তার পাশে মালিহার জায়গায় আদিব বসে আছে। কই যাস তুই? আদিব বলল। মালিহা কই জানি যাচ্ছে। রাকিব বলল, তোকে যেতে বলেছে? না। তাহলে এত প্রেম কেন দেখাচ্ছ? চুপচাপ বসে মুভি দেখো না।
আদিব ভুল কিছু বলেনি, আর আদিবের সাথে সে প্রত্যেক বছরই বসে বসে মুভি দেখে এই সময়গুলোতে। তাই রাকিব আর মালিহার পিছু না গিয়ে আদিবের সাথে মুভি দেখতে লাগলো। এটা তার দেখা মুভি, এটা সত্য, কিন্তু বন্ধুদের সাথে একই মুভি 100 বার দেখলেও মনে হয় এটা বোধহয় নতুন করে দেখছি। আর যাই হোক, সমস্যা নাই, মালিহা বাচ্চা না, ও একা যেতে পারবে। গল্প আগাতে অধ্যায় 7-এ যান। অধ্যায় 6। রাকিব মালিহাকে হন হন করে যেতে দেখল। মালিহার আচরণ এখন খুব একটা স্বাভাবিক লাগছে না, আর ওর শেষ হাসিটা, বাপরে বাপ, এখনও আত্মা স্বাভাবিক হয়নি। তাই রাকিব সিদ্ধান্ত নিল সে মালিহার পিছু যাবে না, মালিহাকে একটু আলাদা একা সময় দিবে। আর মালিহার খালাই তো বলেছে একবার, মালিহা যদি নিজে কিছু করতে চায় তাহলে ওকে করতে দাও। কেন করছে, কি করছে, সেটা মালিহা নিজেই পরে এসে বলবে। তাই রাকিব মালিহার প্রস্থানের পর থেকে চোখ সরিয়ে অডির সেই বিশাল পর্দার দিকে রাখল। যদিও এটা তার দেখা মুভি, কিন্তু কী বা করার, খুব মন চাচ্ছে মালিহার পিছু নিতে। মুভি কিছুক্ষণ ধরে চলল। মুভিতে রাকিবের মনোযোগ নাই। রাকিবের মনোযোগ বা চিন্তা যাই হোক, সেটা মালিহাকে নিয়ে। মালিহা এখন কই, মালিহা এখন কি করছে, ও বাসায় যাবে কিভাবে? আরে তুই এখানে, পেছন থেকে বলল আদিব। আশেপাশের মানুষজন আদিবকে তখন ইশারা আর মুখে হুশ করে শব্দ করে চুপ করতে বলল। ওহ সরি সরি, আশেপাশের কয়েকজনকে আস্তে করে বলল আদিব। এতক্ষণ কইছিলি তুই, বলল রাকিব। আরে আমি ভাবছি তুই পিছের রোতে আছিস, পরে নাই দেখে মনে করেছি তুই এখন আসিসনি। এখন তুই দেখি সামনে বসা। সামনে কেন? আরে মালিহা। ও ভাবির কেস, বুঝতে পেরেছি। লজ্জা পেয়ে গেল রাকিব। মালিহার প্রতি তার যে একটু টান আছে সেটা খালি রাকিব আদিবকেই বলেছে। এখন সে বুঝতে পেরেছে আদিবকে বলাও তার ঠিক হয়নি। অনবরত মালিহাকে ভাবি ভাবি বলে রাকিবকে পচায় আদিব। থাম তো, আমার কেন জানি মনে হচ্ছে আমার মালিহার পিছে পিছে যাওয়া উচিত। কই জানি চলে গেল মেয়েটা এইমাত্র। রাগ করেছে তোর উপর? রাগ করানোর কোনো সুযোগই বা পেলাম কোথায়? তোকে পিছু নিতে বলেছে? না। তাহলে এত প্রেম দেখাচ্ছ কেন? চুপচাপ বসে মুভি দেখো না। আদিব ভুল কিছু বলেনি, আর আদিবের সাথে সে প্রত্যেক বছরই বসে বসে মুভি দেখে এই সময়গুলোতে। তাই রাকিব আর মালিহার পিছু না নিয়ে আদিবের সাথে মুভি দেখতে লাগলো। এটা দেখা মুভি সত্য, কিন্তু বন্ধুদের সাথে একই মুভি 100 বার দেখলেও মনে হয় এটা বোধহয় নতুন করে দেখছি। আর সমস্যা নাই, মালিহা তো বাচ্চা না, ও একা একা যেতে পারবে। গল্প আগাতে অধ্যায় 7-এ যান। অধ্যায় 7। মাহাদির বাসায় পুলিশ যাওয়ার পরের দিন। এরপর থেকে মালিহার কোনো খোঁজ নাই। শাগুফতায় বসে আছে রাকিব, হাতে মোবাইল, পুরনো ইনবক্স ঘাঁটছে। মালিহার খালার মেসেজ, ফিল্ম ফেস্টের দিন। রাকিব, মালিহা কি তোর কাছে? ও বাসায় কখন আসবে? রাকিব তখন ফিল্ম ফেস্টে ছিল, তাই ওই দিন মেসেজগুলো দেখতে পারেনি। রাকিব, মালিহা তোর সাথে থাকলে বলিস ও যেন রাতে বেশি দেরি না করে। রাকিব, মালিহা এখনো আসে নাই। এরপরই সেই ভয়াবহ মেসেজ। রাকিব, শাগুফতার দিকে একটা মেয়ে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমার মালিহাকে নিয়ে টেনশন হচ্ছে, আমি বের হচ্ছি, তুই ধারে কাছে থাকলে একটু চেক করে আয়। রাকিব চেক করতে পারেনি, কারণ মুভি দেখছিল বলে এই মেসেজ সে খেয়ালই করেনি। কিন্তু পরে খালার মেসেজ। রাকিব, সমস্যা নাই, যাওয়া লাগবে না। অ্যাক্সিডেন্ট স্পটে নাকি ড্রাগস পাওয়া গেছে। ওইটা মালিহা না তাইলে। সরি রে। রাকিব বাসায় যাওয়ার পথে এই মেসেজগুলো দেখেছিল। রাকিবের রিপ্লাই, খালা সরি, ফেস্টে ছিলাম, মালিহা এসেছে, ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। খালার পরের মেসেজ, রাকিব, মালিহা এখনো আসে নাই, আমি পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছি। এরপর আধা ঘন্টা পর রাকিব খালাকে ফোন দিয়েছিল, খালা ধরে নাই, হয়তো তখনও খালা থানায়। রাকিবের আন্দাজ ঠিকই ছিল। কিছুক্ষণ পর খালার আরেকটি মেসেজ, লাভ হয় না রাকিব, পুলিশ রোড অ্যাক্সিডেন্টের পর কাহিনী এটা আর আরেকটা মিলিয়ে ফেলেছে। মালিহাকে নাকি শাগুফতায় দেখা গিয়েছে, মালিহা ড্রাগ সেল করে নাকি এসব আউফাও কথা জিজ্ঞাসা করছে। এরপর থেকে আজ পর্যন্ত রাকিব আর খালার আহামরি কোনো টেক্সটিং হয় নাই। রাকিব ধরেই নিয়েছে পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না, যা করার ও নিজেকেই করা লাগবে। তাই তার আজকে শাগুফতায় আসা। ওর মনে হচ্ছে এখানে কোনো কিছু সে জানতে পারবে, পেলেও পেতে পারে মালিহার কোনো লিড। শাগুফতা রাকিবের ভার্সিটি থেকে খুব একটা দূরে না, একটা নো রুফ ফুড কোর্ট, হাইওয়ে পাশে, খোলা আকাশের নিচে ছোটোখাটো কিছু ব্যবসায়ী মিলে অনেক আগে এই জায়গাটা তোলে। স্টুডেন্টরা প্রায় মোটামুটি টাকা থাকলেই এখানে খেতে আসে। তোকে এত মুখ খুলতে কে বলেছে?
রাকিব একটু দূরে চেঁচামেচি শুনে সেদিকে তাকালো। দেখলো একটা দোকানের সামনে রাখা টেবিলে বসে মাহাদি শাসাচ্ছে ছোট একটি ছেলেকে। মাহাদিকে রাকিব আগে থেকেই চেনে, তার ভার্সিটিতেই পড়ে, যদিও অন্য ডিপার্টমেন্টে, তাও চোখে চোখে চেনা যাকে বলে আর কি। আর পিচ্চির নাম রাসেল, এখানেই কাজ করে সে। রাকিব মাহাদির দিকে আগ্রহ দেখাতে চাইল না, যদিও মাহাদির ভাবে সাবে বাড়াবাড়ি কিছু একটা করে ফেলার আশঙ্কা দেখা যাচ্ছে। তাও রাকিব ভেতর থেকে অনুভব করতে পারছিল ওখানে না যাওয়াই ভালো। আর কইয়েন না, আজকালকার পোলাপান মাইয়া মানুষের এই জন্যে ঘরে বইয়া থাকুন উচিত। রাকিবের বাম দিকে টং এর দোকানদার বেশ জোরে সোরে আড্ডা বসিয়েছে এক মাঝবয়সী লোক। লোকটার পাশে দাঁড় করিয়ে রাখা রিক্সা দেখে রাকিব বুঝতে পারল ওই লোক একজন রিক্সা চালক। গতকাল রাতে কি হয়েছে জানেন না তো? রিক্সাওয়ালা হাত পা ছুঁড়ে বিরাট এক কাহিনী বলতে লাগলো। ওই যে সামনে যে জঙ্গলটা আছে না, ওইটার পাশের রাস্তায় এক মাইয়া অ্যাক্সিডেন্ট করছে। মাইয়াটা নাকি রাত বিরাইতে একলা একলা ঘুরতেছিল, পরে অ্যাক্সিডেন্ট করার পর আর নাই, হদিশ হারাইয়া গেছে। পরে রাস্তায় পুলিশ কি পাইছে জানেন? দোকানে বসা সব শ্রোতা এমনকি রাকিবও উৎসুক হয়ে কান এগিয়ে দিল। কি পেয়েছে? গাঞ্জা! এক কথায় বেশ নাটকীয়ভাবেই বলল ওই লোকটা। রাকিবের ইচ্ছা হলো উঠে গিয়ে ওই আড্ডায় যোগ দিতে। সত্যি করে বল, কি বলেছিস? মাহাদি চিৎকার করে উঠল। রাকিব তাকিয়ে দেখে মাহাদি রাসেলের কলার ধরে আছে। রাসেল এখনও ঠান্ডাভাবে মাহাদিকে কিছু বুঝাতে চাচ্ছে। এই যে আজকালকার শিক্ষিত পোলাপান রাস্তায় খাড়াইয়া গুন্ডামি করে, রিক্সাওয়ালাকে মাহাদির দিকে তাকিয়ে বলতে শুনল রাকিব। যদিও ওইখানে কারো মাহাদি রাসেলের নিয়ে মাথা ব্যথা নাই, তাই তারা আবার নিজেদের আড্ডায় মজে গেল। পিচ্চি যেই দোকানের, সেই দোকানের লোকও বোধ হয় কি চেনে, তারও খোঁজ নেই। রাকিব এখানে সময় নষ্ট করতে আসে নাই, ইনফো নিতে এসেছে। এখন সে কি করবে ভাবতে লাগলো রাকিব। আপনি বাছাই করুন রাকিবের পরবর্তী সিদ্ধান্ত কি হবে। 1. এসব পাত্তা না দিয়ে রিক্সাওয়ালার সে আড্ডায় বসা। মাহাদি আর যাই হোক দিনে দুপুরে এতজনের সামনে খুন খারাপি নিশ্চয় করবে না। এক্ষেত্রে অধ্যায় 8-এ যান। মাহাদিকে গিয়ে আটকানো। মাহাদি রাকিবকে চিনতে পারলে আর বেশি কাহিনী করার কথা না। এক্ষেত্রে অধ্যায় 9। দুইজনের কারো কাছে না গিয়ে বসে থাকা, কি দরকার এত নাক গলানো। অধ্যায় 10। অধ্যায় 8। রাকিব হেঁটে গেল চায়ের দোকানের দিকে। রিক্সাওয়ালার উল্টো পাশের বেঞ্চে বসে একটা রং চায়ের অর্ডার দিয়ে রিক্সাওয়ালার দিকে আবার মনোযোগ দিল সে। বুড়োর কথা বলার ধরনেই হোক কিংবা গাজার কথা শুনেই হোক, বেশ খানিকটা ভিড় হয়ে গেছে এর মধ্যেই। রাকিব আরেকটু বামে চেপে বসল ভালো করে কাহিনীটা শোনার জন্য। তারপর ওই মাইয়াটার কি হইল ভাই? আরেক উৎসুক রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল। সেইটা তো সঠিক কইতে পারলাম না, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে অনেক ভিড় হয়েছিল জায়গায়, পরে আর মাইয়া নাই। তাইলে পুলিশ আইছিল কিসের খোঁজে? শালার হাড়ে হাড়ে বজ্জাতি। মাহাদির গজগজানিতে রাকিব চমকিয়ে বামে তাকায়। এত মন দিয়ে রিক্সাওয়ালার কাহিনী শুনতেছিল যে কখন মাহাদি এসে বসেছে খেয়ালই করে নাই। এই মামা, কড়া লিকারের একটা মালাই চা দাও তো, বলেই ধূপ করে বসে পড়ল রাকিবের ডান পাশে। চা বানাতে বানাতে আড্ডায় তাল মিলায়ে দোকানের মামা, আরে হাইওয়ে রাস্তা, এইখানে অ্যাক্সিডেন্ট, সব পানি ভাত, পুলিশ আইছিল গাজার খোঁজে, বুঝো না মিয়া? আর ওই মাইয়া তখনই গায়েব, নেন চা নেন মামা। কাপটা মাহাদির দিকে আগিয়ে দেয় সে। মেয়েটাকে কে নিয়ে গেল দেখছেন? পুলিশ আসছে কখন এইখানে? একসাথে বলে উঠল রাকিব আর মাহাদি। রিক্সাওয়ালা মামা রাকিবকে একটু চোরা চোখে দেখে মাহাদির দিকে ঘোরে। তা পুলিশ তো আইছে মেলা রাতে, আইসাই দুনিয়াদারি তসনস কইরা খোঁজ লাগাইছে, রিক্সাওয়ালা বেশ জোরে বলে ওঠে। এরপরই তো পাইল গাঞ্জার পোটলা। সবার নজর নিজের দিকে নেওয়ার উদ্দেশ্য সফল করল সে। রাকিব চোখ ফেরায় চাওয়ালার দিকে। ওই মেয়েটার কি হয় দেখছিলেন মামা? উদ্বিগ্নতা স্পষ্ট তার গলায়। না মামা, তা তো দেখি নাই। রাকিবের দিকে এরপর তাকায় চাওয়ালা। আরে ওই দিন ওই মামাকে তো দেখছিলাম মনে হয়, ওই যে মাহাদি ভাইয়ের বন্ধু চুপচাপ থাকে আর ওই বড় একটা গাড়ি নিয়ে চলে ফিরে সাগুফতায় খাইতে বইছিল কাল সন্ধ্যায়। রাকিব আর চোখে মাহাদির দিকে তাকায়। চায়ের কাপ হাতে নিয়ে ছেলেটা এক মনে রিক্সাওয়ালার কাহিনী শুনে যাচ্ছে। শুধু তার চেহারায় সবার মতো গল্প শোনার আগ্রহের বদলে কিছুটা ভয় আর বিরক্তির ছাপ। রাকিব ঠিক বুঝতে পারে না মাহাদির হাবভাব, মনে হচ্ছে সেও কিছু একটা খুঁজছে।
মাহাদির বন্ধু চুপচাপ। ঘুরে ফিরে রাকিবের মাথায় একটা নামই আসে। হঠাৎ হাতের চাপড়ে মাহাদি একটু চমকে ওঠে, দেখে রাকিবের হাত। রাকিব ছেলেটাকে বেশ কয়েকবার সে দেখেছে ক্যাম্পাসে, প্রতিবারই মালিহার আশেপাশে। এই কারণেই রাকিবকে খুব একটা পছন্দ না তার। কে জানে মালিহা, আমি রাকিব, চিনো মনে হয়। রাকিবের কথায় হুঁশ ফিরে মাহাদির। হ্যাঁ, রাকিব ইশারা করে। পরে মাহাদি আর রাকিব চায়ের টাকা মিটিয়ে একসাথে টং থেকে বেরিয়ে আসে। আচ্ছা, তোমার একটা ফ্রেন্ড আছে না, চুপচাপ খুব, মাঝে মধ্যে আড্ডায় বসে এই দিকেই? মাহাদি বেশ কষ্ট করে উৎসাহ ঢালে তার গলায়। লাবিবের কথা বলতেছো নাকি? মাথা নাড়ে রাকিব। গতকাল এখানে যে অ্যাক্সিডেন্ট হয় ওইখানে কাছাকাছি ওকেও দেখেছিল নাকি চা মামা। এদিকে আমার ফ্রেন্ড মালিহাকেও পাওয়া যাচ্ছে না গত রাত থেকে। তো তুমি কি বলতে চাচ্ছ অ্যাক্সিডেন্ট আর মালিহা নিখোঁজ হওয়া কানেক্টেড? মাহাদি রাকিবের কথা এরকমই করেই কেড়ে নেয়। মাথা নাড়ে রাকিব। হয়তো বা, আবার হয়তো না, কিন্তু আমার মনে হয় লাবিবও এই বিষয়ে জানতে পারে কিছু একটা। কি জানি, হয়তো মালিহার সাথে তখন কেউ না থাকলেও লাবিবই ছিল। মাহাদি কি জানি ভাবে। এরপর রাকিবের দিকে তাকিয়ে বলে, চলো দেখি খোঁজ করে। গল্প আগাতে অধ্যায় 11-তে যান। পরবর্তী অধ্যায় নিয়ে আসছি পরের ভিডিওতে, সাথেই থাকুন। ধন্যবাদ।